রাস্তা না হলে ভোট নয়, ক্ষোভে ফুঁসছে বেনাপুর কৃষ্ণজীবনপুর। সময় বদলেছে, কিন্তু বদলায়নি রাস্তার এই নরক যন্ত্রণা। বর্ষা এলেই এক হাঁটু কাদা জল। এ যেন গ্রাম নয়, বিচ্ছিন্ন এক দ্বীপ। স্কুলে যেতে পারে না পড়ুয়ারা, অনেক সময় শিক্ষক শিক্ষিকারাও পৌঁছাতে পারেন না। শিক্ষা আজ কার্যত স্তব্ধ। জরুরি পরিষেবা সেটাও ভরসাহীন। গর্ভবতী মহিলার জন্য 102 অ্যাম্বুলেন্স বুক করলেও রাস্তার অবস্থার কারণে আসতে নারাজ, এমনই অভিযোগ স্থানীয়দের। বিপদের চরম উদাহরণ, অঙ্গনওয়াড়ি শিক্ষিকা টোটো করে স্কুলে আসার সময় রাস্তার গর্তে উল্টে গিয়ে গুরুতর আহত হন, ভেঙে যায় হাত। স্থানীয়দের দাবি, বর্ষাকালের এখানে রাস্তা এমন পজিশন হচ্ছে, অঙ্গনওয়াড়ি স্কুলের দিদিমণি এখানে টোটো উল্টে পড়ে গেছে, ওনার হাত ভেঙে গেছে, চোখে রড ঢুকে গেছিল বর্ষাকালে। আমরা চাইছি যে আগামী দিনে কোনো কারো যেন এরকম ক্ষতি যেন কারো না হয়। আর রাস্তা স্লিপ কেটে পুকুরে জলে পড়ে যাচ্ছে গাড়ি নিয়ে আসতে গেলে। বর্ষাকালে এত এখানকার বেহাল অবস্থা। ঘটনাস্থল মেমারি 1 নম্বর ব্লকের বেনাপুর কৃষ্ণজীবনপুর এলাকা। বিস্ফোরক অভিযোগ, রাস্তা মেরামতের দাবি জানাতে গেলে পঞ্চায়েতের উপপ্রধান নাকি সাফ জানিয়ে দেন তৃণমূলকে জেতান তারপর রাস্তা হবে। এই মন্তব্যের সত্যতা প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত নয়। উপপ্রধান ডাইরেক্ট আমাকে বলে দিয়েছে রাস্তা হবে না। আমি তো আজ থেকে 6 মাস আগে হ্যাঁ, তখন আমি কোশ্চেন করেছিলাম কেন হবে না। বলছে ওখানে সিপিএম জিতেছে আর রাস্তা কেন হবে, আগে টিএমসিকে জেতান। উপপ্রধান সামনা করে নিতাই ঘোষ, প্রধানও নিতাই ঘোষের কথা শুনে প্রধান কোর্টে বসে। বারবার লিখিত অভিযোগ, তবুও কোনো কাজ নয়। শেষমেশ ক্ষুব্ধ মানুষ বিডিও অফিসে বিক্ষোভ দেখালেও মিলছে শুধু আশ্বাস। এবার চরম হুঁশিয়ারি, আগে রাস্তা তারপর ভোট। কাজ না হলে ভোট নয়। দীর্ঘ 10 থেকে 20 বছর ধরে আমাদের এখানকার রাস্তা হচ্ছে না, রাস্তা অকেজো হয়ে পড়ে যাচ্ছে। বর্ষাকাল হলে লোকজন হাঁটতে পারে না, চলাফেরা করতে পারে না। গর্ভবতী মায়েদের 102 গাড়িকে ফোন করলে আসতে চায় না তারা। কেন আসতে চায় না? মানে রাস্তার হাল প্রচুর খারাপ এখানকার। আগে থেকে ফোন করে বলে দেয়? হ্যাঁ, আগে থেকে ফোন করে বলে দেয় যে আমরা যাব না। 1 ঘন্টা থেকে 2 ঘন্টা হলেও আসতে চায় না তারা। স্কুলের স্যাররা আসতে চায় না, ক্লাস হচ্ছে না ঠিক মতো। 2 মাস ক্লাস করলে স্যাররা আসতে চাইছে না। রাস্তার অবস্থা দেখি বয়কট করে দেবো, আমরা ভোট দেবো না। ভোট তাহলে দেবেন না? না। আপনাদের এই এলাকায় কত ভোটার রয়েছে? 1900 ভোটার রয়েছে। হ্যাঁ। বয়কট করবেন? হ্যাঁ, সবাই দুটো বুথেই। কাদা হয় বলে মাস্টারগুলো আবার রিজাইন দিয়ে আবার অন্য জায়গায় চলে যায়। তাহলে আমরা ওই জন্য আমরা বিক্ষোভ দেখিয়েছি রাস্তাঘাটের জন্য। রাস্তা কিসের? মাটির রাস্তা নাকি? মাটির রাস্তা। হ্যাঁ, পঞ্চায়েতকে জানানো হয়েছে, একবার না 2-3 বার জানানো হয়েছে। প্রধান কি বলেছে? ওই তো প্রতিশ্রুতি প্রতিবারই দেয়। আমরা চাইছি যে যতক্ষণ না রাস্তা হবে ততক্ষণ না ভোট দেবো না, এটাই আমাদের কথা। প্রশ্ন একটাই, আর কতদিন এই অবহেলা? কবে মিলবে মানুষের মৌলিক অধিকার, একটা চলার মতন রাস্তা?